আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখান থেকে ক্লাসটি দেখছো সবাই ভালো আছো। সবার জন্য রইল শুভকামনা। আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিতীয় অংশ অনুশীলনী 5.1 থেকে প্রশ্নগুলো সমাধান করব। যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষষ্ঠ শ্রেণীর সবগুলো ক্লাস চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। চলো শুরু করা যাক আজকের ক্লাস। শুরুতে আমরা 1 নম্বর প্রশ্নটি সমাধান করব। 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে a+5 এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখব a+5 এর বর্গ। বর্গ দিয়ে আমরা এবার বর্গ চিহ্ন ব্যবহার করব। a+5 এখানে আমি বর্গ চিহ্ন দিলাম। এখানে বলা আছে সূত্রের সাহায্যে, তাহলে a+5 এর বর্গ নির্ণয় করতে গেলে আমাদেরকে একটি সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটি প্রথমে তোমাদের মুখস্থ করে নিতে হবে। এটি হচ্ছে a+b হোল স্কয়ার, a+b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস টুয়াইজ ab প্লাস b স্কয়ার। এটি যদি আমরা আমাদের মুখস্থ থাকে তাহলে আমরা যে কোনো ধরনের বর্গ খুব সহজে নির্ণয় করতে পারবো, শুধুমাত্র ফরম্যাটগুলো চেঞ্জ করে। তাহলে এখানে আছে আমাদের এর জায়গায় কিন্তু এই আছে, আমরা লিখে নিলাম a স্কয়ার দিলাম। এবার প্লাস আছে, এখানে আমি এই প্লাসটি দিয়ে নিলাম। 2 আছে, এখানে এই 2টি আসবে। তারপরে আছে কি এ বলতে এখানে এর জায়গায় এই আছে, আমি এ লিখলাম। এবার বির জায়গায় আছে 5, তাহলে আমরা এখানে বি না লিখে লিখব 5। তারপরে আছে এখানে প্লাস চিহ্ন, আমি এখানে প্লাস চিহ্ন দিলাম। এরপর আছে বি স্কোয়ার, তাহলে বি এর জায়গায় আছে 5, আগে 5 দিলাম। স্কোয়ার জায়গায় আমি স্কোয়ার দিলাম 5 স্কোয়ার এখানে। তাহলে এখন দেখি আমরা কত আসে, a স্কোয়ার প্লাস এটা গুণ আকারে আছে, 5 দুগুণ হচ্ছে 10, প্লাস দিয়ে আমি 10 দিলাম। এ আছে এখানে, এ গুণ আকারে থাকলো, প্লাস 5 স্কোয়ার। আমরা জানি কোনো কিছুকে যখন আমরা স্কোয়ার করি তখন ওইটাকে 2 বার গুণ করতে হয়। তাহলে 5 স্কোয়ার মানে হচ্ছে 5 × 5, তাহলে 25। এটি আমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে 5 স্কোয়ার মান পাচ্ছি 25। অতএব নির্ণেয় বর্গ হচ্ছে কত? নির্ণেয় বর্গ পাচ্ছি আমরা a স্কোয়ার প্লাস 10a প্লাস 25। এটি মূলত উত্তর। 2 নম্বর প্রশ্নে বলা আছে 5x - 7 এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা এখানেও একটি সূত্র পাবো। প্রথমে আমরা এটা লিখে নিছি 5x - 7, এখানে হোল স্কয়ার দিতে হবে যেহেতু বর্গ নির্ণয় বলেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা সূত্রটি লিখে নিব। সূত্রটি হচ্ছে এখানে যে a - b হোল স্কয়ার। তাহলে আমরা জানি a - b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে a স্কয়ার মাইনাস টুয়াইজ ab প্লাস b স্কয়ার। তাহলে এখন আমরা মান বসিয়ে দিই। এখানে এর জায়গায় আছে এখানে 5x, আমি দিয়ে দিলাম 5x হোল স্কয়ার, তারপরে মাইনাসের জায়গায় মাইনাস, সূত্রের এই 2 আসবে, 2 দিলাম আমি। এ বলতে এখানে বোঝাচ্ছে কত, 5x বোঝাচ্ছে। বি এর জায়গায় আছে 7, আমি 7 লিখলাম এখানে, তারপর প্লাস 7 স্কয়ার। এখন আমরা মান বসিয়ে দিব। 5 × 5 = 25, আমরা জানি 5কে স্কয়ার করলে 25 হয়। 5 × 5 = 25, 25 লিখলাম আমি। x এর যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা পাবো স্কয়ার মাইনাস এটি গুণ করে দিব, 5 দুগুণে 10, 7 10 70, অর্থাৎ 70x প্লাস এখানে 7 স্কয়ার মানে হচ্ছে 7 × 7, 7 × 7 মানে জানি আমরা 49। তাহলে আমরা এখানে লিখব 49। তাহলে এটি মূলত উত্তর আমাদের নির্ণেয় বর্গফল। তাহলে আমরা লিখে দিলাম। 3 নম্বর সমস্যাটিও এখানে হচ্ছে a - b হোল স্কয়ার সূত্র করবে। সূত্র এখানে আগেই লিখে আছে আমাদের, তাহলে আমরা এখানে লিখে নিলাম 3a - 11xy হোল স্কয়ার দিয়ে নিলাম এখানে। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে a - b হোল স্কয়ার সূত্রটি ফেলতে হবে। তাহলে a বলতে এর জায়গায় আছে না এখানে 3a, তাহলে আমরা লিখলাম 3a, অর্থাৎ তারপরে স্কয়ার দিলাম আমরা এখানে মাইনাস, তারপরে সূত্রে 2 আসবে এখানে। a বলতে 3 আমরা লিখে নিলাম। b বলতে এবার বোঝাচ্ছে 11xy, আমরা লিখলাম 11xy। এরপরে b স্কয়ার প্লাস b স্কয়ার বলতে 11xy, তারপরে এখানে হোল স্কয়ার অর্থাৎ এই স্কয়ারটা আসবে। এবার আমরা এটি গুণ করে দিব। 3 3 হচ্ছে 9, 9a স্কয়ার। এটা গুণ করলে পাচ্ছি আমরা 3 দুগুণে 6, 6 11 66 মাইনাস 66, 66 এখানে হবে axy প্লাস এটি যদি আমরা 11কে 11 দ্বারা গুণ করি তাহলে আমরা জানি 11 11 দ্বারা গুণ করলে হচ্ছে 121, তাহলে 121 x স্কয়ার y স্কয়ার, যেখানে এখানে উপরে হোল স্কয়ার আছে। তাহলে এই ফলাফলটাই হচ্ছে মূলত বর্গ।
4 নম্বর অঙ্কটিতে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র পড়বে। আমরা এই সূত্রটি ব্যবহার করব। তাহলে আমরা শুরুতে লিখে নিচ্ছি, এখানে 5a স্কোয়ার দেওয়া আছে প্লাস 9m স্কোয়ার দেওয়া আছে, আমি লিখে নিলাম। এরপর এটির বর্গ নির্ণয়, অতএব হোল স্কোয়ার দিতে হবে। এখন এ বলতে এই ফুলটা বোঝাবে, অর্থাৎ 5a স্কোয়ারটাই হচ্ছে মূলত এর জায়গায় বসবে। তাহলে আমরা আগে লিখে নিই 5a স্কোয়ার, এটি হচ্ছে এর জায়গায় লিখলাম আমরা a স্কোয়ার প্লাস এই প্লাস দিলাম আমরা টুয়াইজ ab, এ বলতে 5a স্কোয়ার, b বলতে এখানে 9m স্কোয়ার, 9m স্কোয়ার প্লাস b স্কোয়ার বলতে 9m স্কোয়ার, এটার সাথে আমাদের ব্যবহার করতে হোল স্কোয়ার, এই যে উপরের স্কোয়ারটি। এবার আমরা এটি গুণ করে দিব। তাহলে কত পাচ্ছি আমরা? 5 5 25, 25 লিখলাম আমি। এ আর এ স্কোয়ার আর এই স্কোয়ার যদি আমরা গুণ করি, এই স্কোয়ার গুণ এই স্কোয়ার, তাহলে আমরা জানি গুণের সময় বেজ একই থাকে, পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এখানে বেজ হচ্ছে এ, পাওয়ার হচ্ছে কত? 2 আর 2 4, তাহলে a টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমরা পেলাম a টু দি পাওয়ার 4। তারপরে আসছে এখানে প্লাস, এটি আমরা সংখ্যাগুলো গুণ করি, 5 দুগুণে 10, 9 10 90, 90 a স্কোয়ার, তারপরে আছে কি m স্কোয়ার প্লাস 9 আর 9 গুণ করলে আমরা পাই 9 9 81, অর্থাৎ 81 m স্কোয়ার আর m স্কোয়ার গুণ করলে আমরা পাই m টু দি পাওয়ার 4। তাহলে এটি হচ্ছে নির্ণয় বর্গ। 5 নম্বর প্রশ্নে শুধু 55 দেওয়া আছে, 55-এর বর্গ নির্ণয় করতে হবে আমাদের। আমরা লিখে আগে 55 স্কোয়ার, তারপরে আমরা যেটা করব, এখানে a প্লাস b এই আকার আমরা সাজিয়ে নিব। আমরা 55কে এমনভাবে ভাঙাবো যেন 55 সঠিক থাকে, অথচ আমরা a প্লাস b এরকম আকারে পাই। তাহলে আমরা যদি 50কে a ধরি এবং 5কে b ধরি, তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না, যোগ করলে 55ই হচ্ছে। এভাবে আমাদের শুরুতেই সাজিয়ে নিতে হবে। এরপর আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র পেলবো। তাহলে এখানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে কি a স্কোয়ার, মানে এখানে হচ্ছে 50 স্কোয়ার প্লাস সূত্রে 2 আসবে, a বলতে 50 প্লাস b বলতে এখানে 5 প্লাস b স্কোয়ার বলতে 5 স্কোয়ার। তাহলে এখন আমরা মান বসিয়ে দিব। 50 গুণ 50 করলে কত আসে আমরা একটু দেখে নিব। 50 গুণ 50, তাহলে আসে এখানে 5 5 25, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে 2500 আসে, অর্থাৎ 2500 হবে এখানে 2500 প্লাস এটি আমরা সবগুলো গুণ করে দিব। তাহলে হচ্ছে 5 দুগুণে 10, 10 আর 50 যদি আমরা গুণ করি হয় 500, যোগ এখানে আছে 5, 5কে যদি আমরা বর্গ করি 5 5 হচ্ছে 25। এবার আমরা সবগুলোই যোগ করে দিব, সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি 3025। তাহলে নির্ণয় বর্গ হচ্ছে 3025। 6 নম্বর প্রশ্নটিতে আছে এখানে 990-এর বর্গ নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা যে কাজটি করব, দেখে নিব যে 990-এর কাছাকাছি রাউন্ড ফিগার কত আছে। 990 কিন্তু 1000-এর খুব কাছে, এই জন্য আমরা যে কাজটি করব, 1000 মাইনাস এখানে 10 দিব, অর্থাৎ 1000 মাইনাস 10 যদি দিই তাহলে আমাদের মূলত 990 হয়। বাট আমরা দুটি অঙ্ক পেয়ে যাচ্ছি এবং বি পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা আমাদের জন্য প্রয়োগ করা সহজ হচ্ছে। এবার আমরা এটি গুণ করে দিব। তাহলে a যদি হয় 1000, তাহলে আমরা লিখব 1000 হোল স্কোয়ার মাইনাস টুয়াইজ a বলতে এখানে লিখব আমরা 1000 ইন্টু বি বলতে হবে 10 প্লাস 10 স্কোয়ার মানে বি স্কোয়ার। এবার আমরা মান বসিয়ে দেব। 1000 গুণ 1000 যদি আমরা করি তাহলে কত আসতে আছে, এখানে 1000 গুণ 1000 করলে আমাদের আসতেছে 1 1 1 আর শূন্য হবে 6টা, 1 2 3 4 5 6, 6টা শূন্য হবে, এটা আমাদের ভুল করা যাবে না। অর্থাৎ এখানে 1000 গুণ 1000 করতে হবে, তাহলে 1-এর পরে 6টা শূন্য, 1 2 3 4 5 6। এখানে ফলাফল এসেছে 10 লক্ষ মাইনাস, এখানে আমরা গুণ করে দিব। এখানে গুণ করলে পাচ্ছি আমরা 2 শূন্য পাচ্ছি, এখানে 3টা আর একটা 4টা শূন্য পাচ্ছি আমরা। তারপরে হচ্ছে প্লাস 10 স্কোয়ার করলে পাচ্ছি আমরা 10 10 100 সমান। তাহলে আমরা এবার যোগ করে বিয়োগ করব। তাহলে এখানে 10 লক্ষ আছে, থাক, শেষে 100 বিয়োগ এখানে 20,000 আছে, 20,000 আমরা বিয়োগ করে দেব। তাহলে 20,000 বিয়োগ করলে আমরা পাচ্ছি কত, 9,80,100। এটি হচ্ছে নির্ণয় বর্গ। 7 নম্বরে যেটি দেওয়া আছে xy মাইনাস 6y, তাহলে এটির বর্গ নির্ণয় করব আমরা। এখানে লিখব xy মাইনাস 6y হোল স্কোয়ার। এরপরে যেটি করব আমরা a স্কোয়ার লিখব, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার বলতে এইটুকু আসবে a স্কোয়ার মাইনাস 2, a বলতে আছে xy ইন্টু b বলতে এখানে 6y
প্লাস বি স্কোয়ার বলতে 6y হোল স্কোয়ার। এবার আমরা সমাধান করব, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে 2 এখানে 6 দুগুণে 12, 12x একটা আছে লিখলাম, y আর y গুণ করলে y স্কোয়ার, প্লাস এখানে 6 6 36 অর্থাৎ 36, y আর y গুণ করলে y স্কোয়ার। এটি হচ্ছে নির্ণেয় বর্গ। 8 নম্বরে আমরা ax মাইনাস বি ওয়াই এটার বর্গ নির্ণয় করব সমান, তাহলে ax মাইনাস বি ওয়াই হোল স্কোয়ার সমান, তাহলে আমরা এবার সূত্র ফেলবো, তাহলে ax হোল স্কোয়ার মাইনাস টুয়াইজ এ বি, এ বলতে ax, বি বলতে by প্লাস by হোল স্কোয়ার সমান, তাহলে এখানে আমরা যদি গুণ করি বা বর্গ করি কত পাচ্ছি আমরা, a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এখানে গুণ করলে পাচ্ছি আমরা 2abxy, আমি একটু সাজিয়ে লিখলাম 2abxy, তারপর প্লাস এখানে হচ্ছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটি হচ্ছে নির্ণেয় বর্গ। 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে 97 এর বর্গ নির্ণয় করতে হবে। আমরা শুরুতে লিখব 97, তারপরে স্কোয়ার, এটা দেখুন রাউন্ড ফিগার আছে এখানে 100, অর্থাৎ 97টি 100 এর কাছাকাছি, তাহলে আমরা 100 দিয়ে নিলাম, এখানে মাইনাস 3 বেশি হয়ে গেছে, আমরা 3 মাইনাস করে দিব, হোল স্কোয়ার থাকলো, তাহলে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারছি। তাহলে 100 আমরা স্কোয়ার করে দিলাম, a স্কোয়ার মাইনাস 2, a বলতে কত এখানে 100, b বলতে এখানে হচ্ছে 3 প্লাস b স্কোয়ার মানে 3 স্কোয়ার। এবার আমরা গুণ করে দিই, 100 আর 100 গুণ করলে হবে 10,000, অর্থাৎ 0 2টা আছে, দ্বিগুণ হয়ে যাবে 4টা, বিয়োগ এখানে গুণ করলে হচ্ছে 3 দুগুণে 6, 0 আছে 2টা, তাহলে লিখে দিলাম, প্লাস এখানে হচ্ছে 3 3 9, এটা যোগ করে দিই 10,000, 9 বিয়োগ এখানে আছে 600 বিয়োগ করলে 10,000 থেকে, তাহলে 9,409, এটা হচ্ছে বর্গ। 10 নম্বর প্রশ্নটির ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 3টি সংখ্যা দেওয়া আছে, এই 3টি সংখ্যার বর্গটি আমাদের 2টি স্টেপে করতে হবে। তাহলে আমরা এখানে শুরুতেই সাজিয়ে নিব যে এত এর বর্গ, প্রথমে আমরা বর্গ চিহ্ন দিয়ে নিচ্ছি 2x প্লাস ওয়াই মাইনাস জেড, এটার বর্গ চিহ্ন দিয়ে নিচ্ছি আমরা, ইকুয়াল এখানে আমাদের a ধরতে হবে আর একটা হচ্ছে b ধরতে হবে, তাহলে আমরা a ধরছি, প্রথম অংশ 2 অংশ মিলে a ধরছি, তাহলে a ধরলে এখানে 2x প্লাস ওয়াইকে আমরা a ধরছি, মাইনাস এখানে জেডকে ধরেছি b, এবার হোল স্কোয়ার, এই সম্পূর্ণটা যদি a হয় তাহলে আমাদেরকে লিখতে হবে a স্কোয়ার মানে 2x প্লাস ওয়াই টোটালি হচ্ছে a, এই টোটালি হচ্ছে a, তাহলে এই a হচ্ছে a স্কোয়ার, তাহলে মাইনাস আসলে এখানে সূত্রে 2 আসবে, এখানে আমরা 2 দিলাম, এরপরে আসছে হচ্ছে a বলতে এখানে টোটালি হবে 2x প্লাস ওয়াই, তারপর হচ্ছে b বলতে এখানে z বোঝাচ্ছে, আমরা z লিখলাম, প্লাস b স্কোয়ার মানে z স্কোয়ার দিয়ে দিলাম আমি। তাহলে এখন আবার কিন্তু একবার সূত্র পড়ে, এখানে এইটুকের মধ্যে একটি সূত্র অ্যাপ্লাই করতে পারি আমরা, a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদের জানা আছে নিশ্চয়ই, আমরা এটি দিয়ে ফেলি, তাহলে এখানে কত আসতেছে, এখানে আসতেছে 2x a স্কোয়ার, এটুক ধরেছি আমরা a প্লাস টুয়াইজ এ বি, এ বলতে 2x এখানে প্লাস বি বলতে y, তাহলে y প্লাস বি স্কোয়ার মানে হবে তাহলে y স্কোয়ার, এইটুকের গুণের কাজ আমরা শেষ করব, সেই জন্য আমরা যেটি করব 2 2 গুণ হচ্ছে 4, 4 এর সাথে x আর z গুণ হবে, তাহলে হবে এখানে 4xz, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে হবে 2 একে 2, তাহলে আমি 2 দিলাম, এখানে y আর z গুণ করতে হবে yz প্লাস z স্কোয়ার আমরা এখানে লিখে দিচ্ছি, ইকুয়াল এখানে কত আসতেছে 2 2 গুণে 4 4x স্কোয়ার প্লাস, তাহলে এখানে আসতেছে কত, এখানে আসতেছে 2 2 গুণে 4 4xy প্লাস এখানে আসতেছে y স্কোয়ার মাইনাস 4xz মাইনাস 2yz প্লাস হচ্ছে z স্কোয়ার। এবার আমরা একটু সাজিয়ে নিব, এখানে হচ্ছে 4x স্কোয়ার, এখানে এটা নিয়ে আসলাম প্লাস y স্কোয়ার প্লাস এখানে z স্কোয়ার সামনে নিয়ে আসলাম z স্কোয়ার, তাহলে এরপরে আসছে এখানে আমরা xy গুলো নিয়ে আসি, প্লাস 4xy আছে এখানে, প্লাস এখানে মাইনাস আছে 4xz আছে, লাস্টে আছে মাইনাস 2yz, মূলত এইটুক ফলাফলই হচ্ছে বর্গ, নির্ণয় বর্গ। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি এখানেই ক্লাসটি শেষ করছি। পরবর্তী পর্বে আমি 11 নং থেকে শুরু করব। পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।